প্রথমেই প্লেটে নিয়ে নিলাম গরম ভাত আর সাথে নিয়ে নিলাম করলা আলু ভাজি। করলা আলু ভাজিটাতে আবার আস্ত মরিচ দিলে আমার কাছে বরাবরই এটা খুব ভাল লাগে। একটু তেতো টাইপের তরকারির টেস্ট একটু অন্যরকম হয়। তো চলুন খাওয়া শুরু করার আগে মরিচটাকে একটু চটকে নিই। তবে এই মরিচটা একবারে খাওয়া সম্ভব না। দেখতে সাদা মরিচ মনে হইলেও মানে এটা অসম্ভব রকমের। আর রোজা থাকার পরে এতটা ঝাল আসলেই এভয়েড করা উচিত। এভয়েড করতে চাইলেও আসলে কিছু টাইমে এভয়েড করা যায় না, কারণ ঝাল না হলে মুখে টেস্ট লাগে না, খাবার খাওয়া যায় না। তো যাই হোক, মরিচটা হালকা করে একটু চটকে নিলাম আর সাথে ভাজিটা দিয়ে চটকায় ভাত একটু মুখে দিলাম। মাশাল্লাহ গরম ভাত। তবে একটা সত্যি কথা কি, পেটে যখন ক্ষুধা থাকে তখন দুনিয়ার সব ধরনের খাবারই অনেক অমৃতের মতো মনে হয়, আর যখন ক্ষুধা থাকে না তখন মাছ মাংসকেও কেমন যেন একটু অস্বাদ বেস্বাদ এই টাইপের লাগে। তো করলা ভাজিটা দিয়ে সবটুকু করলা ভাজি দিয়ে ভাত খেয়ে এরপরেই আমি প্লেটে নিয়ে নিয়েছি হচ্ছে শাক ভাজা। এটা হচ্ছে সবুজ শাক ভাজা, আর ওই যে একটু মরিচ ছিল, ওই মরিচটা আমি তখন সম্পূর্ণ খেয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম যে শাকের সাথে মরিচটাকে কমপ্লিট করে ফেলি। তো ফেলে দিব এটাও ভাল লাগছিল না, তো যাই হোক জোর বল করে খেয়ে নিলাম। পরে যা হয় হবে দেখা যাবে, কিন্তু এখন আর এরপরেই ছিল হচ্ছে গিয়ে মাছ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। তো আমি আজকে একটা মাথা নিয়ে নিয়েছি আস্ত, যদিও আমার মাথা খেতে খুব একটা ভালো লাগে না, তারপরেও নিয়েছি। যাই হোক, অনেক সময় এমন অনেক জিনিস আছে যেটা ভালো না লাগলেও কিছু সময় ভালো লাগে। তো যাই হোক, আজকে মাছ ভাজাটা একদম কড়া করে ভাজা হয়েছিল, যার জন্য আমি মাছের মাথাটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজ